এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। 10ই ডিসেম্বর প্রাথমিক টেটের জন্য যে অনলাইন অ্যাপ্লিকেশান শেষ হয়েছে, সেই অনলাইন অ্যাপ্লিকেশানে আবেদনের সংখ্যা গত বছরের তুলনায় অর্ধেকেরও কম, অর্থাৎ সব মিলিয়ে প্রায় 3,10,000 আবেদন জমা পড়েছে বলে জানা গিয়েছে। আর যেটা 22 সালে অর্থাৎ লাস্ট ডেট হয়েছিল, সেক্ষেত্রে আবেদনকারীর সংখ্যা ছিল প্রায় 7 লক্ষ। অর্থাৎ যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডারে শুধু D.El.Ed ক্যান্ডিডেটরাই এই আবেদন করতে পারছে, তাই আবেদনকারীর সংখ্যা অর্ধেকের নিচে নেমে গেছে। আমরা জানি B.Ed ক্যান্ডিডেটের সংখ্যাটাই বেশি, সুপ্রিম কোর্টের অর্ডারে B.Ed ক্যান্ডিডেটরা ছিটকে গেছে, তাই আবেদনকারীর সংখ্যা 3,10,000-এর কাছাকাছি জমা পড়েছে। অর্থাৎ প্রত্যেক D.El.Ed ক্যান্ডিডেটের কাছে কিন্তু প্রাথমিকে চাকরি পাওয়াটা কিন্তু একটা বড় সুযোগ, কারণ রাজ্য সরকারের সমস্ত শূন্যপদের মধ্যে বিভিন্ন বিভাগের সবথেকে বেশি শূন্যপদ থাকে প্রাথমিক শিক্ষক পদে। আর যেহেতু শুধুমাত্র D.El.Edরাই আবেদন করতে পারবেন, তাই D.El.Ed ক্যান্ডিডেটদের সংখ্যাটাও অনেক কম, 3,10,000। তার মধ্যে থেকে যারা কোয়ালিফাইড হতে পারবেন তারা চাকরির দৌড়ে অনেকটাই এগিয়ে থাকতে পারবেন। চলুন দেখে নিই আজকের প্রতিবেদনে কি বলা হয়েছে। প্রাথমিক টেটে কমেছে আবেদন। প্রতিবেদনে বলা হয়েছে, শেষ হয়েছে প্রাথমিক টেটের আবেদন গ্রহণ প্রক্রিয়া। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, এবারের আবেদন সংখ্যা 3 লক্ষ ছাড়িয়েছে, যা 2022 সালের তুলনায় প্রায় অর্ধেক। তবে দেশের শীর্ষ আদালতের নির্দেশে ব্যাচেলর ইন এডুকেশন তথা B.Ed ডিগ্রিধারী প্রার্থীরা প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। সেই নির্দেশ মোতাবেক D.El.Ed সহ শুধুমাত্র প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণের কোর্স করা প্রার্থীরাই আবেদন করতে পেরেছেন। গত বছর সেই বাধা ছিল না। আবার 5 বছর ধরে টেট হওয়ার অপেক্ষায় থাকা সকল প্রার্থী অংশগ্রহণ করেছিলেন 2022 সালের টেটে। তাতে উত্তীর্ণও হয়েছেন অনেকে। অভিজ্ঞ মহলের মতে এই দুয়ের কারণে সম্ভবত কমেছে আবেদনের সংখ্যা। প্রসঙ্গত 2023 সালের প্রাথমিক টেট হবে 10ই ডিসেম্বর রবিবার। তার জন্য 14ই সেপ্টেম্বর থেকে শুরু করে 2 দফায় আবেদন গ্রহণ প্রক্রিয়া চলে। গত রবিবার মধ্যরাত পর্যন্ত সব মিলিয়ে প্রায় 3,10,000 আবেদন জমা পড়েছে বলে জানা গিয়েছে। গত বছর আবেদনকারীর সংখ্যা ছিল প্রায় 7 লক্ষ। এদিকে আবেদন জমা দিয়েছেন, অথচ তাতে প্রয়োজনীয় কিছু তথ্য ভুল রয়েছে এমন প্রার্থীদের কথা ভেবে আবেদনপত্র এডিট করে ভুল সংশোধনের সুযোগ দিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সোমবার বিজ্ঞপ্তি জারি করে পর্ষদের তরফে জানানো হয়েছে, আজ মঙ্গলবার বিকেল 4টে থেকে টেট 2023-এর অনলাইন পোর্টালে এডিট অপশন চালু হবে। 14ই অক্টোবর শনিবার মধ্যরাত পর্যন্ত এই সুবিধা পাবেন আবেদনকারী প্রার্থীরা। অর্থাৎ আজ থেকে এডিট করতে পারবেন যাদের ভুল হয়েছে বা কোনো সংশোধনের প্রয়োজন রয়েছে। আজ বিকেল 4টা থেকে আপনারা এডিট করতে পারবেন। অবশ্যই আমরাও ভিডিওর মাধ্যমে শেয়ার করব কী কী এডিট আপনারা করতে পারবেন। সেই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে হাত দিয়ে রাখবেন। যখনই ভিডিও শেয়ার করব আপনি পেয়ে যাবেন। আর 10ই ডিসেম্বর প্রাথমিক টেটের জন্য আমরা অলরেডি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর প্র্যাকটিস সেট শেয়ার করছি। বিগত বছরের সেন্ট্রাল টেটে আসা প্রশ্নগুলো নিয়েও আমরা উত্তর ও বিশ্লেষণ শেয়ার করছি, কারণ এই ধরনের প্রশ্নই এবারের প্রাথমিক টেটে থাকবে। তাই এই সেন্ট্রাল টেটের প্রশ্ন ও উত্তরের বিশ্লেষণগুলো আপনারা এই ভিডিও ডেসক্রিপশান থেকে দেখে নিতে পারেন, অথবা এখন স্ক্রিনের উপর 2টো গুরুত্বপূর্ণ ভিডিও চলে এসেছে। এগুলো সেন্ট্রাল টেটে যে প্রশ্ন এসেছিল তারই উত্তর এবং বিশ্লেষণ। এই ধরনের কনসেপ্টের উপরেই কিন্তু আপনাদের 10ই ডিসেম্বর প্রাথমিক টেটে প্রশ্ন আসবে। তাহলে 10ই ডিসেম্বর প্রাথমিক টেটের আবেদনকারীর সংখ্যা জানা গেল। সংখ্যাটা খুবই কম। অবশ্যই আপনারা এখন থেকে প্রিপারেশান নিন।